আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদের আজ নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন, এই সেই গাজীপুর মৌলানা সাহেবের বাড়ি, যেখানে এক সময় হাজারে হাজারে মানুষ ভিড় করত। তার স্মৃতি স্মরণে আজ আমরা এখানে পরিদর্শন করতে আসলাম। দেখেন, তার অনেক বড় একটা এরিয়া পড়ে আছে, যেখানে হাজার হাজার মানুষ, এই যে গাজীপুর হুজুরের সেই তিনতলা বিশিষ্ট মাদ্রাসা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটির নাম মানুষে এক নামেই স্মরণ করত, চিনত। আজ আমাদের একটা টিম এখানে পরিদর্শনে এসেছেন। শুধুমাত্রই তাকে ভালোবাসে, সে ভালোবাসার স্পষ্ট। এই পথ থেকেই আমরা যেতে যেতে হঠাৎ মনে পড়লো যে আমরা এখানে একটু ঘুরে যাই। আসলে মানুষ মরে গেলেও তার যে স্মৃতিগুলো, তার যে কাজের আহ, ফলগুলো থেকে যায়, তার কিছু দৃষ্টান্ত সাক্ষী। যেখানে হাজারে হাজারে মানুষ একসঙ্গে এখানে এসে তার শুধু দোয়া নেওয়ার জন্য এখানে অবস্থান করতেন, সেই জায়গাগুলো আজ ফাঁকা হয়ে পড়ে আছে। দেখেন, দেখতে পাচ্ছেন, তারই নিজের আহ, তৈরি করা কিছু সম্পদ দেখা যাচ্ছে, যেগুলা সে স্মৃতি হিসেবে দুনিয়াতে রেখে গেছেন। আমাদের টুপি মার্কা এস এম মহসিন ভাই এখন আহ, গাজীপুর শাহুদুরের ছেলের সাথে সাক্ষাতে যাচ্ছেন। অবশ্যই দেখবেন, এই যে হুজুর এখানে বসে মানুষের সেবা করতেন, সেই জায়গাটা খুব আহ, সুন্দরভাবে দেখা যাচ্ছে, দৃষ্টান্ত জায়গা। অবশ্যই সকলের কাছেই বলবো যে মরহুম সাহেব আহ মেসের মৌলভী এখানে দীর্ঘদিন মানুষের খিদমত করতেন, তার জন্য সবাই দোয়া করবেন, তার রুহের মাগফিরাতের জন্য সকলে দোয়া করবেন। ছেলের সাথে একটু কথা মতো পরামর্শ করছে, দোয়া চাচ্ছে, আপনারা সকলে দোয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে পরামর্শ এবং মুসাফা করতেছেন আমাদের এস এম মহসিন ভাই। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আহ, আপনারা যদি দেখেন, আমি একটু হুজুরের সাথে একটু দোয়া এবং হুজুরের সাথে আহ, কিছু আপনারা সবাই দোয়া করবেন হুজুরের জন্য। আমার মামা হন উনি, যে আপনি আমার নানার উদ্দেশ্যে কিছু বলেন অডিয়েন্সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাজীপুর কাজী খানকা শরীফে আগত সরমনা হুজুরের, উনি একজন আশেক, যে উদ্দেশ্যে আসছে, পীর আব্বাকে মহব্বত করে উনি আসছে। আল্লাহ ওনাকে কামিয়াবি করুক, আমি ওনার জন্য দোয়া করি। এবং আপনারা পীর আব্বার জন্য সবাই দোয়া করবেন, রৌফিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অডিয়েন্স সকলে শুনলেন, আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়ে তিনি তার সংক্ষিপ্ত কিছু কথা বললেন। তো আপনারা আবারও দেখেন, তার স্মৃতি স্মরণে তাদের যে দৃষ্টান্ত গুলো রয়েছে আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা সকলেই এই গাজীপুর হুজুরের জন্য দোয়া করবেন। আহ
এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।